চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের জলাশয় উপজেলা নির্বাহী অফিসার ৫ বছরের জন্য নেজামুদ্দিন নামের এক চাষিকে ইজারা দিয়েছেন। কিন্তু নানা অজুহাত দেখিয়ে স্কুলের প্রধান শিক্ষক নিয়ম ভঙ্গ করে জোরপূর্বক বিকল্প ব্যক্তিকে জলাশয় ইজারা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে চাষি নেজামুদ্দিন উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত জমা দিয়েছেন। অভিযোগ আছে, প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে দাবিকৃত অতিরিক্ত টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ইজারাদারের পরিবার জানায়, ২০২১ সালে ৫ বছরের জন্য উপজেলা প্রশাসন থেকে পুকুরটি নেওয়ার সময় চারপাশে ময়লার স্তূপ ছিল। অনেক টাকা ব্যয় করে মাছ চাষের উপযোগী করা হয়। বর্তমানে সবকিছু মিলিয়ে তাদের প্রায় ১৫ লাখ টাকা বিনিয়োগ রয়েছে জানিয়ে তার প্রাপ্য সময় তাকে চাষ করার সময় দেওয়ার দাবি করেছেন। আমরা পুকুরটা নিয়েছি ৫ বছরের জন্য মহোদয় থেকে, এখন ৩.৫ বছর আছে, আরো ১.৫ বছর মেয়াদ আছে। এই মুহূর্তে আমাদেরকে না জানিয়ে পুকুরটা নিলাম দিছে। ওদের মাত্র একজনকে দিয়েছে, ওদের ফ্যামিলিকে ডাকছে, ওরা চাচা বাইফুত বাগিনা এদেরকে সবাইকে ডেকে, আমরা ছিলাম না, কেউ ছিল না, কাকে বলে নাই, পুকুরটা নিলামে দিয়ে দিছে। তো এখন হেড স্যার যেহেতু দিছে, এখন হেড স্যার কিভাবে দেবে? এটা ইউনিয়ন মহোদয় দিছে, আমরা ইউনিয়ন থেকে নিয়েছিলাম, তাহলে হেড স্যারকে দেওয়ার মতো অনুমতি আছে। আমাদের আরো ১.৫ বছর মেয়াদ আছে। এখানে আমার মাছ আছে, রুই মাছ, কাঁচাল মাছ, পাঙ্গাস মাছ। তো টোটাল আমার এখানে শ্বাস করছি, ক্যাত কামার করছি, সবটা মিলে নৌকা, তাহলে বাড়ি একটা, বাসা একটা করছি, তাহলে সবটা মিলে আমার ১৫ লক্ষ টাকার এখানে ইনভেস্ট আছে। এই বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ইজারাদারের কাছ থেকে টাকা দাবির বিষয়টি সত্য স্বীকার করে বলেন, শিক্ষকদের বনভোজনের জন্য এসব টাকাগুলো চেয়েছিলেন, নিজের জন্য নয়, এবং দাবি করেন যথাযথ নিয়ম মেনেই নতুন ইজারাদার নির্ধারণ করেছেন তিনি। টাইম বৃদ্ধি করার জন্য চেয়েছিল। আমি বলতে স্যারদের সাথে যোগাযোগ করো, কিছু যদি তুমি তাদেরকে, তারা একটা পিকনিকে যাবে, তুমি ওখানে কিছু টাকা দিলে হয়তো আমি টাকাটা স্যারদের ম্যানেজ করে, যেহেতু তুমি টাইম চাচ্ছ, আমি যদি টাইম দিতে না পারি তো কিছু একটা তো অজুহাত দেখাইতে হবে স্যারদের। এই জন্য আমি তাকে বলছিলাম, সেটা তাকে পরামর্শ দিয়েছি। আমি এটা দাবি করি নাই। স্কুল টিচারদের সমন্বয়ে একটা ইজারা কমিটি গঠন করি এবং 18/11/24 খ্রিস্টাব্দ এই ইজারার নোটিশ আমার স্কুল নোটিশ বোর্ডে ইউনো মহোদয়ের কাছে এবং বিভিন্ন দর্শনীয় স্থানে প্রদর্শন করেছি। 29/11/24 খ্রিস্টাব্দ ইজারা প্রকাশ্যে ইজারা নিলাম হবে, এইভাবে নোটিশটা দিয়েছি বিভিন্ন। ইজারাদার নেজাম পুকুরে তার অনেক টাকা বিনিয়োগ রয়েছে জানিয়ে তার প্রাপ্য সময় তাকে চাষ করার সময় দেওয়ার দাবি করেছেন। ডেস্ক রিপোর্ট, TTN, কক্সবাজার।